একটা শহর ছিল, নাম তার গাজা, যেখানে সূর্য উঠত না, উঠত ধোঁয়া। আসসালামু আলাইকুম। চলুন আমাদের ভালোবাসার ফিলিস্তিন নিয়ে স্বপন আহমেদ ভাইয়ের নির্মিত ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখি। যে শর্ট ফিল্ম দেখার পর আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আসলে এটাকে শর্ট ফিল্ম বললে ভুল হয়ে যাবে, এটা যেন ফিলিস্তিনের জ্বলন্ত এক আর্তনাদ। একটা শহর ছিল, নাম তার গাজা, যেখানে সূর্য উঠত না, উঠত ধোঁয়া, যেখানে শিশুরা স্কুলে নয় কবরস্থানে ভর্তি হতো। মা গো মা, ও গো মা, তুমি কোথায়? তোমাকে খুঁজে বেড়াই, কিন্তু তুমি নাই। তুমি ছাড়া কেউ বলে না আজ খেয়েছি কিনা। মরিয়ম, মরিয়ম কই গেলি মা আমার? মরিয়ম, 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 মরিয়ম। তারা আমাদের মসজিদ গুড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা আজও নামাজে দাঁড়াই। এটাই ছিল আমার পরিবারের সাথে আমার শেষ ছবি। আমি বেঁচে আছি, কিন্তু কেন বেঁচে আছি জানি না। আমি শুধু চাই এই ছবি দেখে কেউ ভুলে না যাক একদিন আমরাও ছিলাম। ইয়াসির বাঁশি বাজাতো, পৃথিবীকে ভালোবাসতে শেখাতো, কিন্তু ওর শহর, ওর মা, ওর খেলার মাঠ সবকিছু ওরা শেষ করে দিয়েছে। তারা আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, কিন্তু আমাদের ঈমান আর চোখের পানি এখনো জীবিত। তুমি কিভাবে চুপ করে আছো? তুমি যদি কিছু করতে না পারো তাহলে কান্না করো, কারণ চোখের পানি শুকিয়ে গেলে হৃদয়ও পাথর হয়ে যায়। গাজা মরেনি, মরেছে মানবতা। ইতিহাস একদিন সাক্ষী হয়ে থাকবে, গাজা একাই লড়েছিল, আমরা 200 কোটি মুসলিম তামাশা দেখেছিলাম। স্বপন আহমেদ ভাই, আপনি কাঁপিয়ে দিয়েছেন। আপনি আসলে দেখিয়ে দিয়েছেন যে দূরে থেকেও ফিলিস্তিনের জন্য কিছু করা যায়। সত্যি কথা বলতে এই ভিডিওর জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম, বাট এই ভিডিওটা দেখার পর আমি একটু অবাকই হয়েছি। ছোট্ট একটা শর্ট ফিল্মের মধ্যে এত সুন্দর করে ফিলিস্তিনের আর্তনাদ কিভাবে তুলে ধরা যায়।